আজকের চিকেন বিরিয়ানিটা একটু স্পেশালভাবে রান্না করেছি। এই চিকেন বিরিয়ানিটা খেতে খুবই ফ্লেভারফুল হয় এবং দেখতেও খুবই কালারফুল হয়। এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আমি আমার এক ভাবির কাছ থেকে শিখেছি। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই ব্লেন্ডারের জারে আমি কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। বিরিয়ানিতে আলু হলে খেতে ভালো লাগে, অনেকের এটা পছন্দ না, তো যাদের পছন্দ না তারা নাও দিতে পারেন। তারপর আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিব। তারপর আমি সেম তেলেই পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা অ্যাড করেছি। তেজপাতা, দারচিনি, লং আর এলাচ দিয়েছি। তারপর কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আমি একটু কষিয়ে নিয়ে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং এটা একটু কষিয়ে নিব। এবং কষানো হলে এটা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে এবং খুবই সুন্দর একটা কালার আসে। এরপর আমি কেটে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিব মশলার সাথে। তারপর এটা আমি 5 মিনিটের জন্য একটু কষাতে দিব। এরপর আমি কিছু কাজু বাদাম আর চীনা বাদাম নিয়েছি এবং 1 টেবিল চামচ পোস্তদানা নিয়েছি। নিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটা ব্লেন্ড করে নিয়েছি এবং কষানো চিকেনের উপরে দিয়ে দিয়েছি। এরপর চিকেনটাকে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। আমি আজকে প্যাকেটের বিরিয়ানি মশলাটা ইউজ করেছিলাম, যেটা কোনো ক্লিপ নেওয়া হয়নি। 1 কাপ গরুর দুধ দিয়েছি, এটা জাল করা দুধ। তারপর একটু নেড়ে চেড়ে আমি আরও 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। এরপর আমি এতে একটু লেবুর রস দিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। চিকেনটা 80%-এর মতো কুক হয়ে গেলে আমি চিকেনটা উঠিয়ে রেখে দেব আর গ্রেভিটা রেখে দিব। আর এই গ্রেভিতেই আমি পোলাওয়ের চালগুলোকে খুব ভালো করে মিক্সড করে ভেজে নিব। মিডিয়াম হাই আঁচে পোলাওগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি গরম পানি অ্যাড করেছি এতে, আর কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। তারপর ঢেকে দিয়েছি। ঢেকে এটাকে আমি রেখে দেব জাস্ট 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আলতো হাতে এটা নেড়ে দিব এবং উঠিয়ে রাখা চিকেন আর আলুগুলোকে দিয়ে দিব। এরপর খুবই সাবধানে আস্তে আস্তে একটু নেড়ে মিশিয়ে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পোলাওগুলো ভেঙে ভেঙে যায়। তাই আমি একদম আলতো হাতে নেড়ে চেড়ে একদম সেট করে রেখে দিব। এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি দমে রেখে দেব চুলার উপরে। বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় খেতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এনাফ ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই